আসসালামু আলাইকুম। এই কনকনে শীতের দিনে সবাইকে স্বাগত। বাচ্চাদের পরীক্ষা শেষ। আমার ধারণা এই মুহূর্তে মানে এই ডিসেম্বর মাসটাই পরীক্ষা শেষে সবাই তার নিজ নিজ হোম ডিস্ট্রিক্টে বেড়াতে গিয়েছে। আমরা বাড়িতে এসেছি। আর কনকনে শীত বলছি এই কারণে, ঢাকাতে আসলে অতটা শীত পড়ে না, বাট জেলা শহরগুলোতে বা থানা পর্যায়ের যে এলাকাগুলো আছে ওদিকটায় যারা যান তারা একটু শীতের আমেজটা উপভোগ করতে পারেন, মানে শীত অনুভূত হয় আর কি। আর আমরা তো এসেছি উত্তর অঞ্চলে, মানে উত্তরের দিকটায় শীতটা একটু বেশি থাকে। শীতের দিন বাংলার প্রতিটি ঘরে ঘরেই পিঠাপুলির আয়োজন চলছে। আমাদের বাড়িতেও আজকে পিঠা বানানো হচ্ছে, আজকে দুধপুলি পিঠা বানানো হবে। আমরা সবাই পরিবারের সবাই হাত লাগিয়ে পিঠা বানাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। ট্রাই করো। দুধপুলি বানানোর পদ্ধতি বাংলাদেশের সব অঞ্চলেই অলমোস্ট কাছাকাছি ধরনেরই হয়, অঞ্চলভেদে একটু পার্থক্য থাকে। আর আজকে আমরা বানাচ্ছি আমার শাশুড়ি মায়ের পদ্ধতি, মানে মা যেভাবে করে পিঠা বানান সেই রকমটা করে। বেসিকলি এটা উত্তরবঙ্গ অর্থাৎ বগুড়া জয়পুরহাট অঞ্চলে যেভাবে পিঠা বানানো হয় সেভাবে করে বানাচ্ছি আমরা। পিঠার কানিতে মানে পুর ভরে পিঠার কানিতে খুব সুন্দর একটা নকশা করে দেয়া হলো, বাট আমার এই নকশাটা অতটা সুন্দর হয় না। আমি আসলে অতভাবে ট্রাইও করি নাই, আমার কাছে পিঠার স্বাদ আছে আমি ওটা দিয়েই করি। কিন্তু আমার বর এটা খুব সুন্দর করে কানি বানাইতে পারে। আমার শাশুড়ি মা যেভাবে বানিয়েছেন আমার বড় ঠিক ওভাবেই পারে, এখন মেয়েকে শেখাচ্ছে। বাবুরা খুবই মজা পাচ্ছিল পিঠা বানানোর কাছে হেল্প করতে পেরে। আটাটা তেল দাও, হালকা করে করে পেটটা পাতলা করতে হবে। পেটটা তোমার হ্যাঁ এই মাঝখানের জায়গাটা পাতলা করতে হবে, আর উপরে না সাইডের না, সাইডে একটু মোটায় রাখতে হবে, হালকা করে পেটটা পাতলা করতে হবে। বাংলাদেশের অন্য অন্য অঞ্চল থেকে আমাদের এই উত্তরবঙ্গের এই অঞ্চলটায় পিঠার পার্থক্যটা একটু বলি। আমরা যেমন ভেজে তারপরে দুধ আর গুড়ের শিরাতে এটা দেওয়া হয়, পিঠাটা ছেড়ে দেওয়া হয় একটু ঠান্ডা হলে। বাট অন্য অন্য এলাকায় দেখেছি এটা কাঁচা, যেভাবে আর কি কাঁচা মানে সিদ্ধ আটার ভিতর পুর ভরে তারপর দুধের ভিতর দিয়ে একটু হালকা সিদ্ধ করে নেওয়া হয়। ওটাও দুধপুলি, এটাও দুধপুলি। ওটাও খেয়েছি, ওটাও মজা। এটা খেয়েছি, এটা আরও মজা। আসলে মজা করলাম একটুখানি, যে অঞ্চলে যেটা যেভাবে বানানো হয় তাদের কাছে সেটাই অনেক মধুর মজা। আমাদের এটা বানানো হয় দেখে আমি এটা হয়তো বললাম একটু বেশি মজা। এটার বিশেষত্ব যেটা হয় কি, মানে ভেজে দুধে ছেড়ে দিলে, মানে দুধ গুঁড়ে ছেড়ে দিলে পিঠাটা অনেকক্ষণ ভালো থাকে। যাই হোক, এখন সারা রাতের জন্য দুধে ভিজিয়ে এভাবে পিঠা রাখা হবে, আমরা কাল সকালে মজা করে খাবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।